কিয়ামতের ময়দানে কয়েক শ্রেণীর বিচার হবে। এর মধ্যে এক শ্রেণী হলো মানুষ, আর এক শ্রেণী হলো জিন। জিনদেরও বিচার হবে কিয়ামতের ময়দানে, হিসাব নিকাশ হবে। তারপরে পশু প্রাণী তাদেরও বিচার হবে, তবে এগুলি ভিন্ন ভিন্ন। প্রথম আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি মানুষ এবং জিনদেরকে আমার ইবাদত করার জন্য বানিয়েছি। ইবাদত করার জন্য বানিয়েছি অর্থাৎ তারা আমার ইবাদত করবে। ইবাদত করতে গেলে শুধুমাত্র ইবাদত নয়, এখানে ভালোটা আমল করবে, খারাপটা বর্জন করবে। ভালো মন্দ দুইটার পার্থক্য করে আমল করবে মানুষ এবং জিনেরা। আরেক দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের যেরকম মানুষদেরকে হিদায়াতের জন্য প্রতি যুগে যুগে আমি অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি, কিতাব দিয়েছি, এভাবে জিনদের মধ্যে থেকেও আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। এক কিতাবের ভিতরে এরকম আছে 500-এরও বেশি নবী আসছেন জিনের মধ্যে থেকে। জিনেরা দুনিয়াতে আমল করেছে, তারাও তাদের উপরে আল্লাহ পাকের হালাল হারামের পদ্ধতি ছিল, তাদেরকে ইবাদত করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কিয়ামতের ময়দানে তাদেরও বিচার হবে, হিসাব নিকাশ হবে। আরেক প্রকার হলো প্রাণী, পশু, তাদের বিচার হবে। কেমন? তাদের তো জান্নাত এবং জাহান্নাম নাই, শুধুমাত্র কিসাসের জন্য, জুলুমের বদলা নেওয়ার জন্য পশুদের বিচার হবে। একটা পশু শিংওয়ালা পশু, আর একটা শিং ছাড়া পশু। তো শিংওয়ালা পশুটা শিংবিহীন যে পশুটাকে অনেক সময় গুঁতে পেরেছে, এই দুনিয়াতে তার প্রতি জুলুম করলো একটা পশু আরেকটা পশুকে। কিয়ামতের ময়দানে এই পশুটা আর পশুকে জুলুম করার কারণে তাদের বিচার হবে। ওই পশুটাকে শিং দেওয়া হবে, ওই শিং দিয়ে তার প্রতিশোধটা দিবেন। প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ পাক বলবেন তোমরা মাটি হয়ে যাও। তো যত প্রাণীকুল আছে মানুষ এবং জিন ছাড়া সব প্রাণীকুল এরকম মাটি হয়ে যাবে। এজন্য মানুষেরা আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদের আর কোনো হিসাব নিকাশ কোনো কিছুই দেওয়ার লাগতো না। আজকে আমরা যদি মাটি হয়ে যেতাম, মানুষের আফসোস করতে থাকবে। তারপরে তারা ভস্ম হয়ে যাবে, মাটি হয়ে যাবে, তাদের বিচার শেষ। এই হলো পশুদের বিচার। তারপরে জিনদেরও একইভাবে মানুষের যেরকম বিচার হবে, তাদেরও একইভাবে একই পদ্ধতিতে তাদের হিসাব নিকাশ নেওয়া হবে। সর্বশেষ এবার আসেন মানুষের বিচার হবে, হিসাব নিকাশ হবে। কিয়ামতের ময়দানে বিভীষিকাময় ময়দান, কি অবস্থা হবে আমরা জানি। সবাই নফসি নফসি করতে থাকবে। এমনকি মানুষ তো দূরের কথা, নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানে নফসি নফসি করতে থাকবে। এভাবে একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর চলে যাবে মানুষের। এভাবে সূর্যটা একেবারেই মাথার উপরে চলে আসবে, 100 হাত বা 1.5 হাত মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করতে থাকবে। আল্লাহু আকবার। ভাতের মাড়ির মতো উল্লাতে থাকবে, টকবক টকবক করতে থাকবে। মানুষের ঘামে কিয়ামতের ময়দানটা কারো বা এই ঘামগুলি হাঁটু পর্যন্ত হবে, কারো বা এই ঘামগুলি
কমর পর্যন্ত হবে কারবা, ঘাম একেবারে মুখ পর্যন্ত হবে কারবা, ঘাম একেবারে মুখ পর্যন্ত হবে, হাবুডুবু খেতে থাকবে, ঘামের ভিতরে ঘাম ঝরে গিয়ে এভাবে কিয়ামতের ময়দানে এমন হয়ে যাবে, নফসি নফসি সবাই করতে থাকবে। সবাই দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে, ডাক দিয়ে বলবেন, আদম নবী, আপনি তো প্রথম মানুষ, প্রথম নবী, আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ পাক যেন বিচার শুরু করেন, আমরা আর থাকতে পারতেছি না। এবার আদম আলাইহিস সালাম জবাব দিবেন, না, আমি পারবো না। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে আমি আদম নবীও দাঁড়াইতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এবার উনি বলবেন, যাও নবীর কাছে যাও। সবাই দৌড়িয়ে যাবেন নবীর কাছে। নবীকে যখন বলা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু বলবেন যে আমিও আল্লাহ পাকের কাছে বলতে পারবো না। এভাবে তারা দৌড়ে যাবে ইব্রাহিম সাল্লামের কাছে। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত পরিমাণে পরীক্ষা করেছেন, আপনি পরীক্ষায় পাস করেছেন, আল্লাহ পাক তো আপনাকে খলিল বানিয়েছে, বন্ধু বানিয়েছে। সুবহানাল্লাহ। ও আল্লাহর খলিল, আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ যেন বিচারটা শুরু করে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে না, আমি আল্লাহর কাছে বলতে পারবো না, তোমরা চলে যাও। শেষ নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর কাছে তোমরা চলে যাও। বলেন সুবহানাল্লাহ। সবাই দৌড়ে যাবেন। ও নবী, ও রাসূল, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ পাক যেন বিচার শুরু করে দেন। বিশ্ব নবী এই কথা শুনে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়ে কাঁদতে থাকবেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। সমস্ত নবীরা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে স্পেশাল দোয়া করার জন্য হুকুম দিয়েছিল। সমস্ত নবীরা দুনিয়াতে সেই স্পেশাল দোয়াগুলি করেছেন। বিশ্ব নবী ডাক দিয়ে বলবেন, ও রব্বুল আলামিন, দুনিয়াতে যত কষ্ট আমার হয়েছে, যতই বিপদ হয়েছে না কেন, আমি ওই স্পেশাল দোয়াটা করি নাই, আজকে কিয়ামতের ময়দানের জন্য রেখে দিয়েছি। আজকে ওই স্পেশাল দোয়া করলাম। এই স্পেশাল দোয়াটা হলো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন কাঁদতে থাকবে, দোয়া করতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি দেখে। আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাক, ও নবী আপনি মাথা উঠান। সুবহানাল্লাহ বলেন। ও নবী আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করতে থাকেন। আপনার সুপারিশ, যে উম্মতের জন্য আপনি সুপারিশ করবেন, তাদেরকে আমি আমার নান্দনিক জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এবার বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ মাবুদ, আপনি বিচার শুরু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করবেন। কিয়ামতের ময়দানে বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন, সামান্য পরিমাণ ভালো কাজ যারা করবে, কিয়ামতের ময়দানে এর জাযা, এর পুরস্কারটা আমি তাদেরকে দেব। বলেন সুবহানাল্লাহ। সামান্য পরিমাণ যে খারাপ কাজ করবে, তার জাযাও আমি দিয়ে দিব। তার মানে দুনিয়াতে আমি যদি ভালো আমল করি, যতটুকু করব, এর পুরস্কার কিয়ামতের ময়দানে আমি পাবো। কি বলেন, ঠিক কি না? পাবো না? আর সামান্য পরিমাণ আমি খারাপ কাজ করব, এর জাযাও কিয়ামতের ময়দানে আমাকে পেতে হবে। এজন্য আমরা জানি, আমি বুঝি ভালো মন্দ আল্লাহ আপনাকে আমাকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, যুগে যুগে আল্লাহ পাক কিতাব দিয়েছেন, কিভাবে মানুষেরা চলবে, মানুষের জন্য সংবিধান দিয়েছেন। এভাবে মানুষের হিদায়াতের জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু দিয়েছেন, তারপরে আল্লাহ পাক বলেছেন যে কিয়ামতের ময়দানে বলবেন, নবীরা কি তোমাদের কাছে যায় নাই? আলাম ইয়াতিকুম রাসূলুন
নবীরা কি তোমাদের কাছে যায় নাই? তোমাদেরকে দাওয়াত দেয় নাই? ইয়াকুসুন আলাইকুম আয়াতি, আমার আয়াত কি তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় নাই? তোমাদের কি জাহান্নামের ভয়, আমার ভয় দেখায় নাই? বিচার শুরু হয়ে যাবে। তো বিচার প্রাণীদের হবে কেসাসের জন্য, জুলুমের বদলা নেওয়ার জন্য। তারপরে জিনদেরও বিচার হবে, মানুষের বিচার হবে। আমরা দুনিয়াতে চলতেছি, পেটতেছি, খাচ্ছি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করতেছি, এভাবে বয়স বাড়তেছে, একদিন দুনিয়া থেকে চলে যাবো, শেষ। এই জন্য কি জীবন আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন? কি বলেন, এই জন্য দিয়েছেন? এই জন্য তো দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষদেরকে এবং জিনদেরকে বানিয়েছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার গোলামি করার জন্য। বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমার গোলামি, আমার ইবাদত করার জন্য বানিয়েছি। বানিয়ে তোমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি। মনে করো না যে আমি তোমাদেরকে ধরব না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিচার আমি কিভাবে করব, আমার পদ্ধতি অনেক। আল্লাহ পাক কয়েকটি পদ্ধতির কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে কিতাব খোলা হবে, আমলনামা খোলা হবে। আল্লাহ পাক বলেন মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি কিতাব খুলে দেব, মানুষের সামনে কিতাব খোলা হবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট্ট গুনাহটাও বাদ পড়বে না, বড় গুনাহটাও কিয়ামতের ময়দানে বাদ পড়বে না। আমি যেখানেই গুনাহ করি না কেন, আমার আমলনামা এভাবে পেশ করা হবে, বলা হবে ইকরা কিতাবাকা, পড়ো, তোমার কিতাবটা পড়ো, তোমার কিতাবটা পড়ো, ইউরিড, তুমি পড়তে থাকো। ইউ আর এনাফ, টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। আল্লাহ পাক বলেন তুমি তোমার কিতাবটা পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষকে পড়তে দেওয়া হবে, মানুষ তো পড়তে পারবে না। জীবনের, পুরা জীবনের হিসাব কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দেওয়া লাগবে। যৌবনের হিসাবটা দেওয়া লাগবে। আমলটা আমি কিভাবে করেছি, কিভাবে আমার সম্পদটা আয় করেছি, কিভাবে ব্যয় করেছি, কিভাবে এলেম অনুযায়ী আমি কতটুকু আমল করেছি, সব হিসাব সবাইকে দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে বিচার শুরু হবে এভাবে। আল্লাহ পাক বলেন যে আমি বান্দাদেরকে ধরবো, কিতাব খোলা হবে। এক, দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে মানুষের হাত, সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত কথা বলবে, মানুষের পা কথা বলবে, মানুষের পা সাক্ষী দেবে, হাত পা এগুলি কথা বলবে, সাক্ষী দেবে। আপনার আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে আমার হাত, আমার পা। এই হাত আমরা বলি আমার হাত, আমরা বলি আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ আজকে আমার। কিন্তু এই হাত দিয়ে কোথায় সুদের টাকা নিয়েছি, কোথায় ঘুষের টাকা নিয়েছি, কোথায় জুলুম করেছি, কোথায় এই পা দিয়ে কোথায় অন্যায় কাজ করার জন্য চলে গিয়েছি, এই হাত এবং এই পা কিয়ামতের ময়দানে আপনার আমার বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। তাহলে এই হাত, এই পা আমার থাকবে? বলে থাকবে? থাকবে। আল্লাহ পাক বলেন শুধু তাই না, জমিন কথা বলবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন জমিন কথা বলবে। জমিন জবান করে যাবে, জমিন কোথায় কি করেছি, কোন জায়গা, সেই জায়গাগুলি আপনার আমার বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। শুধু তাই নয়, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাগণ। কিরামান এর মাসদারি অর্থ আমরা অনেক সময় আমরা বলে থাকি যে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা। এখানে আরবি গ্রামার কায়দা আমি এটা জিনিসটা একটু চিন্তা করে দেখলাম। কিরামান হলো এটা মাসদারি অর্থ, অর্থাৎ সম্মানিত। কাতিবিন এখানে বহু বচন পাওয়া হয়েছে, জমা করা হয়েছে।
ফেরেশতাগণ অর্থাৎ সম্মানিত ফেরেশতাগণ, আমরা বলি দুইজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতাগণ মানুষের সাথে থাকে সব সময়। মানুষ কোথায় কি আমল করে সব কিছু লিখে রাখে। এজন্য বাঁচার কোনো উপায় নাই, বাঁচার একটি উপায় দুনিয়াতে আছে। আল্লাহ কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আমার কাছে ফিরে আসো, সারেন্ডার করো আমার কাছে, তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা করে নিজের কাছে নিজে লজ্জিত হও, লজ্জিত হয়ে আল্লাহর কাছে বলো, প্রতিশ্রুতি দাও, আল্লাহ গোনার কাজ করবো না, ফিরে আসো। ফিরে এসে বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো, ও বান্দা, এভাবে যদি তুমি কাঁদতে পারো, তোমার চোখের পানি নাকের দ্বারা আসার আগে আগে আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আসুন, ফিরে আসুন।